সারাদিন মা জ্বালিয়েছে এরকম? হুম, প্রথমে লুঙ্গিতে খুন্তিটা মুছিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ মৌসুমি খুব শরীর খারাপ, আমি আর পরম ব্লগ বানাচ্ছি। যাই হোক, এই যে তোমার মৌসুমি দেখো পুরো একদম বিছনা সজ্জায় পড়ে রয়েছে। দেখা যাক কখন ওঠে। খাওয়া দাওয়া তো খুব অসুবিধা হবেই আমাদের। আর আমি বাজার টাজার করে নিয়েছি, মাছ টাছ নিয়েছি, কী হবে কী যেন রান্না বান্না। আর যা বাবা, তুই রান্না করবি? হুম, রান্না করবো, আমি দেখবো কেমন রান্না করে। তুই রান্না করতে পারবি না? রান্না করে রেখে দিয়েছো বাবা রে। পাটা মেশিন নিয়ে এসেছি তো একটা। হ্যাঁ, ঠিক আছে, তা চলো রান্না বান্না কিছু করা যাক। পরম তুই কি করছিস বাবা? কেন, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কখন থেকে পাঠিয়েছিস? হ্যাঁ, সারাদিন মা জ্বালিয়েছে এরকম? হুম, তুই ঘুমিয়েছিলিস? তাহলে কি খাওয়া দাওয়া কী হবে? আজ তো মাথা উঠতে পারবো না। চল তাহলে রান্না বান্না করে দিব বেটা। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে, আমি বাজার টাজার নিয়েছি, চল। হ্যাঁ, আমাকে ঘাম দিছে লাজে। হুম, চল। তুমি মাছ এনেছো কেন? তুই একা বলেছিস যে মাছ শরীর খারাপ? হ্যাঁ বলেছিস? কখন হয়েছিস তোমার শরীর খারাপ? সকাল থেকে। সকাল থেকে? সকাল থেকে নয়, তুমি চলে যাওয়ার পর থেকে, ওই দুপুর থেকে হচ্ছে, খাওয়া দাওয়ার পর থেকে। মাছটা নিচে কি করতে দেবো না খাবি? দাও মাছ ভেজে দাও, ভাত দিয়ে খেয়ে নি। মাছ ভেজে ভাত দিয়ে নিবি? তুই মাছ ভাজতে পারবি তো? তোর মাছ শরীর খারাপ, কী করে মাছটা ভাজি বলতে? জানি মাছ ভাজতে? হুম, বল। হ্যাঁ, চল আজকে আমি মাছ ভেজে দেখাচ্ছি কেমন মাছ ভাজতে, ঠিক আছে? তা তুই শিখে নিবি? হ্যাঁ, আমি শিখে নিই পোড়া মাছ। তুমি কি মার মতন মাছ ভাজা করতে পারবে? তোমার কি একাই মাছ ভাজা করতে আমি পারি না নাকি বলতে পারছি? চল আজ দেখাচ্ছি আমি, দেখ। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে কি, চলো। হ্যাঁ, মাছটাকে হলুদ মাখাই, ঠিক আছে? তো লবণ দিলাম, হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে মাখিয়ে না, ওটা দিয়ে দিলাম, এই বাটিটা নিয়ে নিলাম। মাখিয়ে নেবে। এই বাটিটা দিলে হবে না, বড় বাটি লাগবে। এই বাটিটা নিলাম, ঠিক এইখানটা দিলাম, দিয়ে দেখ। কি চলছে রে, জেনারেটর চলছে নাকি? জেনারেটর চলছে, হলুদ মাখা। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, চলো এটা ধুয়ে নিয়ে চলে আসি। জলে দিলাম গ্যাস। হ্যাঁ, রেডি সেডি গো। এখন হ্যাঁ, কি হবে? এই তো মাছ ভাজাটা আছে। আচ্ছা, তো মা নাকি চা খাবে বলছে। তুই এক কাপ চা খাবি না হাফ কাপ খাবি? বাবা 3 কাপ চা নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এখন তাহলে দেখ, তুই নাকি বলে আমি নাকি চা বানাতে পারি না, কিছু বানাতে পারি না, দেখ গ্যাসই ধরায়নি, চা হচ্ছে। ঠিক আছে, প্রথমে লুঙ্গিতে খুন্তিটা মুছিয়ে নিতে হবে, নিয়ে ওটা গরম করে হাত দিয়ে চেক করতে হবে গরম করতে হবে। এখানে হাওয়া আসতে হাত করে লাগিয়ে দিয়ে ওটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? জলটা ফুটুক, চিনিটা দিতে হবে। চিনিটা কোথায় আছে জানিস? ওখানেই আছে। তুমি চিনিটা নিলাম, চিনিটা নিয়ে চামচটা বের করি। কেউ কি পিছনে মুছে, কেউ লুঙ্গি পিছনে মুছে কেউ চা খায় নাকি?
অল্প করে দিয়ে দিই, তবে তো সেটা টেস্ট হবে। দিয়ে দিলাম চিনি, হুম চিনি পাট শেষ। হুম তবে এবার চায়ের পাট শেষ হবে না? দিলাম, তারপর দাঁড়া, এদিকে মানটা গরম হচ্ছে কিনা। কড়া মোটামুটি আর একটু গরম হলে ভালো গরম হয়ে গেছে। তেল ঢালবো, ঠিক আছে? হুম আর কাচ্চি ঘুনি সর্ষের তেল, ঠিক আছে? বলে দিচ্ছিস তো সবাইকে? হ্যাঁ এই যে মাছের তেল অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা লাগাতে বলে দিবি, বলে নাহলে পড়ে যাবে, ঠিক আছে? ওটা কি সবাইকে কি বলতে হবে নাকি? সবাই তো জানে লাগালে পড়ে যাবে। হাতে যে তেলটা থাকে হাতে গায়েটা মেখে নিতে হবে, ঠিক আছে? জানো নারকেল তেল আছে তো মাখো। উফ, আমার সিদ্ধারা বেটা হয়ে গেছে। চিন্তা রাখতে হয়ে গেছে? হুম। হ্যাঁ, আমি তো দাঁড়িয়ে আছি, এ আমার দুধ আছে। ওই তো তোমার চোখের সামনেই তো। কড়াটা এরকম নাড়িয়ে নিবি, কড়াটা দেখে যখন ধোঁয়া বেরোবে তখন বুঝে নিতে হবে যে তেলটা গরম হয়েছে, ঠিক আছে? মাঝে মাঝে চেক করে দেখলে হয়ে যায়। হ্যাঁ। হুম, এবারে চা হয়ে গেল। এবার দুধটা কোথায় আছে? এবার দুধটা মৌসুমি দুধ কোথায় আছে রে? ওই তো এর তলায়, এর তলায়। এইবারে প্রথমে মাথাগুলো আগে দিই, কারণ প্রথম তেলটা তো বেশি থাকে, এই জন্য মাথাটা দিতে হবে। আওয়াজ হচ্ছে? একটা চাকা খেলে তো আগের দিনও মাছ ভাজতে গিয়ে একটু গায়ে ছাকা খেয়েছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, দুধ থেকে একটু গায়ে তেল চলে এসেছে। মাছ দিয়ে দিলাম। এই দেখি এখন 3টে মাছ দিলাম, আর 3টে মাছ পরে দেবো, বুঝলি? এইবারে মিক্সটা দিলে এদিকে চারদিকে রাখো, এগিয়ে চলে আয়, চল আমুল দুধ দেবো। আমুল দুধ খেলে যেন গ্যাস হয়। হ্যাঁ ও বাবা, আমুল দুধ খেলে যেন গ্যাস হয়। মাছ ভাজা পটল ভাজা খেতে আমার ভালো লাগে। আমুল দুধ দিয়ে দিলাম, কালারটা লাগিয়ে দিতে হবে, তারপর মা আবার চেল্লা মিলে শুরু করবে, ঠিক আছে? লাগিয়ে দিলাম, এবার মাছগুলো গুছিয়েও রাখতে হবে। একটু ভালো করে ফুটুক। এটা ভালো করে হোক মাছ ভাজাটা। এইটা ফুটুটটা বন্ধ হলে ভাববে যে মাছ ভাজা হয়ে গেছে। চচ্চর 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 করছে, এটা যদি হয়ে যায় তাহলে ভাববে যে এক ঢাল হয়ে গেছে। অল্প অল্প চচ্চর করলে ভাববে যে একটা হয়ে গেছে। এই যে মাছ ভাজা কেমন হয়েছে দেখ, আর এদিকে দেখ মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল। দাদা প্লাস লাইটটা জ্বালিয়ে দিলে বুঝতে পারবি মাছ ভাজা হয়ে গেল। আর এদিকে দেখ অলরেডি দুধটা রেডি হয়ে গেছে, মাছ ভাজা রেডি, দেখছিস? কেমন হয়েছে দেখ মাছ ভাজা, আগে বল। একটু গন্ধ থেকে ভালো বুঝতে পারছিস না? কিন্তু গন্ধ থেকে ভালো বুঝতে পারিস। ঠিক আছে, চলো। বাবা চা করেছে একদম পুরো দুধ। বাবা চাটা করেছে একবার দেখো একবার। দেখছি তো সাদা দুধের মতন দুধ চা করেছে বাবা। যে ইয়ে দিয়ে দেখি বিস্কুট দিয়ে দেখি দুটো ও যদি মুড়ি খাবে না বিস্কুট খাবে? ও মৌসুমি তাহলে মুড়ি বিস্কুট খাচ্ছে, আমি আর পরে মুড়ি খাবো। তেল গরম তোকে একটু দেবো মাকে অল্প করে, মানে বসে রয়েছে। আবার চা খাচ্ছি না চিনি গলা জল খাচ্ছি কে জানে হ্যাঁ বাবা পুরো জানা না চিনি গলা জল এত খেয়ে যেন গা গলাচ্ছে। খাবে না বলছো? খেয়ে দেখো তুমি একবার। চা কেমন লেগেছে? বরম কিরে বরম, আমার বাংলা চা কেমন আছে? হুম বল, সুপার না কি বলবি তো? একদম পচা। হ্যাঁ পচা, তাই না? তোর চাটা দি খা, আমার তো হেভি লেগেছে আমার চা, বুঝিস? ভাল লাগে নি? হ্যাঁ ঠিক আছে, হেভি না?
মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি, খেতে বাকি আছে। আর এই শাকগুলো বেশি কমপ্লিট করে তার সকালে রান্না বান্না হবে। আর বন্ধুরা, এখানে আমি আমার ব্লগ শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব দিও। টাটা, গুড নাইট।